এখন দেশ স্বাধীন হওয়ার পর নিরীহ মানুষকে হিংসায়িতভাবে ক্রসফায়ারের মতো মারা হচ্ছে। যে মাত্র ৩৫,০০০ টাকার জেদে একটা মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আমি শুধু প্রেস ক্লাবে আসছি কেন জানেন? এই মানুষটার কেউ নাই বলে। আপনারা সামনে যারা আছেন এদের মধ্যে আমি বিশ্বাস করি দুই একজন এতিম আছেন। আমি নিজেও একজন এতিম। যেই ছেলেটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই ছেলেটা যেন মৃত্যুর পরে অন্তত এইটুকু বলতে পারে, এতিমের পাশে দাঁড়ানোর জন্য বাংলার মাটিতে কয়েকজন এতিমও সবসময় বুক পেতে থাকে যে এতিমের পাশে আমরা থাকব। আমি বিশ্বাস করি আপনারা আমার সাথে এই মামলার শেষ অবধি থাকবেন ইনশাআল্লাহ। ভাই, এই যে আপনার মুভের নাম করে যে কোনো একটা ইস্যু দিয়ে বা একজনকে ট্যাগ দিয়ে তাকে একেবারে পিটিয়ে হত্যা করে ফেলা, এটা বাংলাদেশের আইন পরিস্থিতি বা যে পরিস্থিতি সেটা আসলে কতটুকু মানে নিরাপত্তাহীন? এই মুহূর্তে আইন পরিস্থিতি এবং আইনের প্রতি মানুষের যে অগাধ বিশ্বাসটা এখন পর্যন্ত মানুষের মধ্যে আসেনি। তবে আমি বিশ্বাস করি আমাদের এই মাঠে আর্মি বাহিনী নেমেছে। ওনারা যদি পুলিশকে সহযোগিতা করে এবং আর্মির সর্বোচ্চ পাওয়ার কাজে লাগিয়ে নিরীহ মানুষকে বাঁচানোর জন্য ওনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। সর্বোপরি কি চান আপনি? আমি সর্বোপরি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হকের যে ঘাতকরা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরেকজন ছাত্রকে যেভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে, এর সর্বোচ্চ শাস্তি শুধু আমি একজন না, বাংলাদেশের ১৭ কোটি মানুষ যেন সন্তুষ্ট এরকম একটা বিচার কার্য আমরা দেখতে চাই। যখন আমি দেখেছি ২০০৮-৯ সালে আপনারাও জানেন কক্সবাজারে আপনারা দেখছেন যে একটা ফোন লিকেজ হয়েছে, একটা নিরীহ মানুষকে, সে মাদকের ব্যবসা করে না কিন্তু তাকে ক্রসফায়ার দিয়ে মারা হয়েছে। তো আমি মনে করি ২০০৮-৯ সালে যেভাবে মিথ্যা ক্রসফায়ার দিয়ে মানুষকে গণহত্যা করা হয়েছে, এখন দেশ স্বাধীন হওয়ার পর নিরীহ মানুষকে হিংসায়িতভাবে ক্রসফায়ারের মতো মারা হচ্ছে। এখান থেকে বাঁচতে আমাদের সবার এক হইতে হবে, প্রশাসনকে আরো শক্তিশালী হতে হবে। মামলাটা তাহলে কখন করছেন? আগামীকাল তো কোর্ট বন্ধ। আগামীকাল শনিবার যদি কোর্টের কার্যক্রম বন্ধ থাকে আমি আমার উকিল মহোদয়কে নিয়ে খোঁজ করব। যদি বিশেষ কোর্ট বন্ধ থাকে আমি অবশ্যই রবিবার সকাল 10টায় আদালত প্রাঙ্গণে এই মামলা করার জন্য হাজির হব ইনশাআল্লাহ। ভাই, একটু অ্যাড করবেন, আপনি বাদী পক্ষ হয়ে মামলা করছেন? আমি রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রের পক্ষ হয়ে, তোফাজ্জলের পক্ষ হয়ে মামলা করছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কি বলবেন? সে কি ব্যর্থ? বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখন পর্যন্ত কোনো বক্তব্য আমি শুনিনি। তবে আমার এই বক্তব্যের পর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয় যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন তারপর এটা নিয়ে আমি কথা বলতে পারবো, কিন্তু এখন পর্যন্ত আমি ওনার কোনো বক্তব্য শুনিনি। এর দায় কি এড়াতে পারে কিনা বিশ্ববিদ্যালয় প্রশাসন? অবশ্যই পারে না। আমি মনে করি আমি রাসেল মিয়া কেন প্রেস ক্লাবে আসবো? আজকে প্রেস ক্লাবের সামনে সাংবাদিকদের সামনে কথা বলার দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়। আমি রাসেল মিয়া কেন এই তোফাজ্জলের জন্য প্রেস ক্লাবে এসে সাংবাদিকদের সামনে কথা বলবো? কথা বলা দরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি প্রফেসরের। কিন্তু আপনারা কোথায়? আপনারা এখনো কেন চুপ করে আছেন? আপনারা এখনো কেন কথা বলছেন না? তাহলে কি ধরে নেব যে আপনারা এই ঘাতকদের সাথে হাত মিলিয়ে এক হাতে আপনারা চলতেছেন? তাহলে কিন্তু আপনাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করতে আমাদের